অভিনন্দন টিম ফরচুন বরিশাল বিপিএলের প্রথম ম্যাচটাই কিন্তু জিতে নিয়েছে এবং রাজশাহী যে ধরনের খেলাটা খেলছিল, যে ধরনের রানটা টার্গেট দিয়েছিল, তারা উইনিং পয়েন্টটা তাদের বেশি ছিল এবং 61 রানে যখন ফরচুন বরিশালের 5টা উইকেট চলেই গেল, তখন আমি সবাই ভাবছিলাম যে ফরচুন বরিশালের যে লঞ্চ আছে সেটা ডুবে যাবে। কিন্তু দিন শেষে ডিফেন্ডার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারও জানান দিল তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের তারা বেস্ট দল। সেখানে অলরাউন্ডার, সেখানে পাকিস্তানের 3টে-4টে প্লেয়ার তাদের রানিং খেলতেছে, জাস্ট অসাধারণ খেলা খেলছে। এই যে বাজি মারছে করলো ফরচুন বরিশাল, প্রথম ম্যাচটায় তারা দুর্দান্তভাবে বাজিমাত করলো। এতগুলো রান টার্গেট দেওয়ার পর এনামূলক বিজয়ের দল এবং ইয়াসির আলী জাস্ট অসাধারণ খেলছে, পাশাপাশি এনামূলক বিজয়। এই যে ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ কি একটা পার্টনারশিপ দিল, জাস্ট অসাধারণ। বুড়া মাহমুদুল্লাহ দিন শেষে ম্যাচ টানি বের করে নেয়। যখন বাংলাদেশের কোনো মুমেন্ট ক্রাইসিস পড়বে, ক্রিকেট মোমেন্টটা যখন ক্রাইসিসে পড়বে, তখন এই বুড়া মাহমুদুল্লাহ ম্যাচটা টানি বের করে। সেটাই আজকে আবারও প্রমাণ করলো ফরচুন বরিশালের হয়ে যে দুর্দান্ত একটা ইনিংস খেলছে, জাস্ট অসাধারণ, জাস্ট দেখার মতো। এই যে দুর্দান্তভাবে দুর্বল রাজশাহী যে টার্গেটটা দিল, তারা তাসকিনের বোলিংয়ের উপরে ডিপেন্ড করতেছ, কিন্তু মামুর ব্যাটারা তোদেরকে যে কেলানিটা না কেলাইনো, জাস্ট বলার বাইরে। এই আশরাফ ফাহিম, মাহমুদুল্লাহ রিয়াদ দুজনে কিন্তু ম্যাচটা উড়ে দিল। 11 বল হাতে থাকতে, আমি যদি ভুল না করে থাকি, 11 বল হাতে থাকা অবস্থায় তারা ম্যাচটা উঠে দিল। তবে ফরচুন বরিশাল প্রথম ম্যাচটায় তারা বাজিমাত করলো, তারা অসাধারণ খেলছে। যখন ফরচুন বরিশালের 61 রানে যখন 5টা উইকেট গিয়েছিল, তখন আমিও ভাবছিলাম হয়তো ফরচুন বরিশাল হেরে যাবে, কিন্তু ওয়ার্ডে কামব্যাক করছে, ফরচুন বরিশাল জাস্ট অসাধারণ। ক্রিকেটের সৌন্দর্যটায়, মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সৌন্দর্যটায় ফরচুন বরিশাল কিন্তু ধরে রাখছে। তারা ডিফেন্ডার চ্যাম্পিয়ন, তাদের মালিক এবং মালিকের যে সৈন্যবর্ণ আছে, ম্যাচটা জিতার পর তারা যে ধরনের উল্লাস করতেছে, মনে হচ্ছে যে তারা এবারের বিপিএলের কাপটা তারা জিতে নিয়েছে। জিতলে যেভাবে তাদের উৎসাহ করা দরকার, তারা ওই লেভেলের উৎসাহ দিচ্ছে তাদের প্লেয়ারদের, তারা ম্যাচ জিতছে। তবে দিন শেষে যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে, দিন শেষে যারা ভালো রকমের খেলাধুলা উপহার দিবে তারাই হয়তো ম্যাচটা জিতবে। তবে দুর্বার রাজশাহীর জন্য হতাশ, বেদনা, তারা হাই স্কোরে রান টার্গেট দিয়েও তারা কিন্তু ম্যাচটা হারলো। এটা উইনিং স্কোর ছিল, কিন্তু দিন শেষে তারা বোলিং অ্যাটাকটার কারণে, বোলিং ডিপার্টমেন্টটা খারাপ হওয়ার কারণে তারা ম্যাচ জিতলো। এই বিপিএলে সর্বোচ্চ রান হয়েছে প্রথম ম্যাচে, কিন্তু দেখেন প্রথম ম্যাচে প্রথম সর্বোচ্চ রান হয়েছে, তারপরও এই দুর্বল রাজশাহী কিন্তু হেরে গেল, মামুর ব্যাটারা হেরে গেল। যাই হোক, নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন প্রস্তুতি নাও এবং একটু পরে ঢাকা ভার্সেস আমাদের রংপুরের খেলা, আপনারা খেলা দেখার জন্য প্রস্তুতি নেন। ওয়ার্ডে ম্যাচ ছিল ফরচুন বরিশাল, অভিনন্দন, শুভকামনা।